ভয় পায়। তা এখন আপনারা কইবেন যে কেন আপনার মা ভয় পায় কেন? আচ্ছা শারমিন, এটার বিস্তারিত তুমি কও তো, আমি গুছাই কইতে পারতাছি না, মানে আমাদের বাসায় মায়ে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আপনাদের ভাইয়া দেখেন এলোমেলো অবস্থাতে আছে। পুরো এলোমেলো। সে মানে শুয়েছিল এতক্ষণ ধরে। পাশের উম, ঘরের লোক হলো বাড়ি দিয়েছে। পাশের গতকালকে ফ্ল্যাটের আর রাত্রে কি। আমরা চলে আসছিলাম শ্বশুর বাড়ির থেকে। তো আসার পরে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মেশিনটা চালু করছিলাম, ওয়াশিং মেশিন, কাপড় ধোয়ার জন্য। তো কাপড় টাপড় সব ধোয়া হলো, গায়ে গোসল দেওয়া হলো, টুকিটাকি খাওয়া দাওয়া হলো। তো এখন হলো একটু বেড রেস্ট পালা ছিল। তো রেস্টে যাওয়ার আগেই আমরা চলেও গেছি, মানে ঘুমানো পজিশন, মানে পুরো একা। প্রায় ঘুম চলে আসছে চোখে, এমন তো একটা সময় পাশের ফ্ল্যাট থেকে নক দিছে। তো আমরা দরজা খুলছি, দরজা খোলার পরে বলতেছে যে আপনাদের রুম থেকে পানি বেরোচ্ছে। এখন আমরা তো অবাক, মানে পানি কোত্থেকে বেরোবে? প্রথমত আমরা দুজন মানুষ, আমাদের ঘরে কোনো বাচ্চা নেই, তার উপরে কেউ আসেও নাই। আর আমাদের রান্নাঘরটাও আমার আর পিছনে, হ্যাঁ, আমাদের পুরো রান্নাঘর পিছনে। হচ্ছে সেই মাথায়। আর আমি রান্নাঘরে এখন পর্যন্ত, মানে কালকে থেকে এখন পর্যন্ত তেমন কোনো কাজ করিনি, শুধু ভাত রান্না করছি। আর হচ্ছে যে ফ্রিজে তরকারি ছিল সেটা গরম করছি। কারণ এই পানি তো আর এইখানে আসা পসিবল না। এখন সেই পানি দিয়ে হচ্ছে গিয়ে পাপোশ ভিজা, চুপচুপ তারপর অবস্থা, চুপচুপা হয়ে গেছে। মনে হচ্ছে যে বাইরে থেকে ভিতরে পানি আসছে, এরকম একটা এরকম পরিস্থিতি। একটা পজিশন। এখন ওনারা বলতেছে আমাদের ভিতর থেকে বাইরে পানি গেছে, আমরা বলতেছি যে বাইরে, ভিতর থেকে বাইরে পানি যাওয়ার তো কোনো কারণ নাই। এক হচ্ছে আমরা 2 দিন বাসায় ছিলাম না। আমরা গতকাল রাত্রি আসছি। গতকালকে রাত্রেবেলা আসছি, আর এখনো পর্যন্ত সকালবেলা থেকে এই পর্যন্ত আমি তেমন কোনো কাজও করিনি, পানির কাজ বিশেষ করে। কিছুই করা তাহলে হয়নি। মানে ইয়েটা, মানে পানিটা বেরোবে কোন জায়গা দিয়ে? আর আমি যদি করিও কাজ, যদি আমি তো আর বাচ্চা মানুষ না যে ওইখান থেকে পানি আমার মানে বাইরে চলে যাবে। তো এই জন্য হচ্ছে মাথায় কাজ করতেছিল না যে কিভাবে হইলো কিভাবে হইলো। আর সে তো রাইয়াই গেছে যে আপনারা কি বলতেছেন, ভিতর থেকে বাইরে পানি যেতেছে, এটা হবে না। হ্যাঁ, তো রেগে যাচ্ছিল, পরে আমি না বললাম না, যে না, বিষয় হইলো রাগারাগির দরকার না, আমরা আগে বিষয়টা বুঝি। তো ওনারা চলে গেল। পরে বিষয়টা ভালো করে না, নোটিস করলাম মানে যে আমার না। পাশের ঘরে যারা ছিল, তাদের বললাম যে আচ্ছা ঠিক আছে, এই পানিটা হলো বাইরের থেকে ভিতরে আসে, আমরা ওই পর্যন্ত দেখিই নাই কাজে। কারণ আমাদের রুমের ভিতরে শারমিন পানি দিয়ে কোনো লাড়াচাড়াও করে নাই কা, আর আমি তো লাড়াচাড়া করি নাই কা। হুম হুম তো বিষয়টা এরকমই একটা ইয়ে হয়েছে। তো ভাবলাম যে বিষয়টা আপনাদের মাঝে একটু শেয়ার করি। হুম। ঘটনা তো হয়েছে কি, অবশেষে, হ্যাঁ, অবশেষে আমরা বলো জানতে তুমি পারলাম, বলো। অবশেষে আমরা জানতে পারলাম যে পানি অ্যাকচুয়ালি আমাদের ঘরের ভিতর থেকে বাইরে গেছে। আচ্ছা, কিভাবে গেছে সেটাও বলি। আমরা ওয়াশিং মেশিন চালু করছিলাম। আই থিংক ওয়াশিং মেশিনের কোনো পাইপ লিক আছে, যেখান থেকে পানি বের হয়ে পুরোটা আমাদের ফ্রিজের পিছন দিয়ে, ডাইনিং টেবিলের নিচ দিয়ে, পুরা পুরা পাপোশটা ভিজা, তারপরে পানি বাইরে গেছে। মানে অনেক লং প্রসেস এটা। আর আমরা এখানে আসি নাই বিধায় চোখে পড়ে নাই, তা না হলে চোখে পড়তো। তো আমাদের এই পাশে আসার কোনো রিজনই হ্যাঁ, নাই। তো এখন হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি যে পানিটা কোন পর্যন্ত গেছে আর কিভাবে কিভাবে কি হয়েছে। এখন আপনাদের ভাই হচ্ছে এই সে ফাঁকে পানি মুইছা চিপড়াইয়া হচ্ছে গিয়ে উঠাবে। তো সাথেই থাকেন, ভিডিওটা দেখতে থাকেন। মানে এমন একটা ঘটনা ঘটছে মানে যেটা কল্পনার বাইরে ছিল। কি কর? হুম, নিতে পারো। তো এই পানি যে দিয়ে আমি আপনাদেরকে একটু দেখাই, আমি অবশ্য একটু মুইছা এটা দিয়ে আনলাম। পাপোশটা আমি ওয়াশরুমে নিয়ে গেছি। এই যে বোঝা যাচ্ছে কিনা জানি না, এই যে এই জায়গা থেকে হচ্ছে পানিটা শুরু। হ্যাঁ, তা আমরা বলতেছি যে বাইরে থেকে পানি ভিতরে গেছে, কারণ এটা একটু ঢাল। হ্যাঁ, এই দিকে আমাদের ফ্ল্যাটের দিকে একটু ঢাল আছে। তা আমরা হলে এটা বলছি যে বাইরে থেকে পানি ভিতরে আসছে। তো হুম। এখন দেখলাম অবশেষে যে না, আমাদের ভিতর না, থেকে আমি হচ্ছে আবার একটু পানি খেয়াল বাইরে গেছে। করলাম যে পানিটা কোন পর্যন্ত গেল, যেহেতু পাপোশ পর্যন্ত আসছে। হুম হুম তা ভাইবা দেখলাম যে আমাদের ডাইনিং টেবিলের নিচে। তা ভাবতে ভাবতে না পিছন দিকে আসা শুরু করলো। হ্যাঁ, এখন দেখি কারণ যে এই দেখি যে যে না, আমাদের ওদিক থেকে ফ্রিজের আসছে। পিছন দিয়েও পানি আসছে। তার মানে এটা 100% ওয়াশিং মেশিনের কোনো একটা পাইপ লিক আছে না গো? ওয়াশিং মেশিন থেকে এই কাজটা হয়েছে। এখন হচ্ছে আপনাদের ভাইয়া এটা মানে ও বাইরে থেকে পানিটা মুইছা দেন হচ্ছে গিয়ে ভিতরে নিয়ে আসবে, তার কারণ ভাড়াটিয়া। যেহেতু ফল্ট আমাদের হয়েছে, হ্যাঁ হ্যাঁ। তাহলে এটা আমাদের সমাধান করে দেওয়া উচিত। আর আপনাদের ভাইয়া হচ্ছে আমাকে মানে ঘরের বাইরে, মানে এই মেন গেটের বাইরে কোনো কাজ করতে দেয় না। ওগুলা সে নিজেই করে, এই যে প্রয়োজন নাই মেন, কারণ আমাদের বাড়ির বাইরে হচ্ছে ওই যে সিসি ক্যামেরা লাগানো। তো তো সে বলতেছে যে ক্যামেরায় দেখা যাবে তোমাকে
যে তুমি এখানে কাজ করতেছো, একটা বুয়া বুয়া ফিল আসবে। দরকার নাই, আমি করি। তো এই জন্য হচ্ছে ওই কাজগুলা বরাবরই সে করে, তো এই জন্য হচ্ছে না, এইটা। আমার কাছে আদার্স কাজগুলো মানে তাকে দিয়ে আমি করতে পছন্দ করি না। তাকে শুধু রান্না কান্না এই দিই, এছাড়া আমি কিছুই দিই না করতে। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমরা কেন হচ্ছে গিয়ে ওই যে করি না, কি? ওই ঘর মোছার যে লাঠিগুলো, ওটার কি কয়? ওটা আনবো আনবো। না মানে ওইটা কেন ব্যবহার করি না, মানে এটার কারণ হলো কি, আমাদের ঘরে স্পেস খুব কম, ছোট একটু জায়গা। আর এই না ছোট মানে ওইটা দিয়ে তোমার সুবিধা হয়। সুবিধা তুমি যদি ছোট হয়, ছোট সেটা জায়গায় তোমার দেখা বড় গেছে- একটা বাড়ি যদি হয় না, তাহলে না, ঠিক আছে। ভুল বলবা। মানে ওই লাঠিটা বলে কি হয়, তুমি যে চিপা চাপা জায়গায় তুমি হাত দিতে পারতেছো না, ওই লাঠিটা দিয়ে তুমি মুছে আনতে পারবে। ওটাতে সুবিধা হয়, দেখা গেছে আস্তে আস্তে সব করবে, একলা একটা মানুষের উপর চাপ পড়ে যায়। তো সেক্ষেত্রেই আমি এনে দেবো আপনার কত 28-29 তারিখে আমি এনে দেবো ওটা। যাক, আপাতত হাত দিয়ে চালে। হ্যাঁ, আর এমনি তো দুদিন ছিলাম না, তো ঘরের ভিতরে উড়ন্ত ময়লা এসা ঘর একদম কালো হয়ে গেছে না, টাইসটা। ভালোই হয়েছে, কালকে সে আমাকে ফোনে মিথ্যা বলছে, আজকে সেটা ফুলফিল হয়ে যেতেছে। না, আমি তো বলছি তোমাকে যে আমি ঘরটা মুছে দিব। বলো, বলিনি? হুম। তো আমরা হইলো এখন করব, মানে রূপা পরিষ্কার করার মানে পদ্ধতি অ্যাপ্লাই করব। এই পদ্ধতিটা আমাদেরকে একজন বলে দিচ্ছে, একজন আপু কমেন্ট না, করে আপু বলছে না। না, তাই? এটা বলেছে আয়াত হোসেন। ও আচ্ছা আচ্ছা, ওনার একটা ফ্রেন্ড বলছে আর কি। তো এটা হচ্ছে এখন বলক আইব, বলক আসার পরেই মানে হচ্ছে এই বুদ্ধিটা আয়াত হোসেন আমার বলছিল যে রাজ ভাই এরকম এরকম বিষয়টা আপনি একটু ট্রাই করে দেখেন। তা আমরা হলো প্রথম ট্রাই করছিলাম, পরে দেখছি সাকসেস হয়েছি। তা এখন হলো আপনাদের কাছে একটু শেয়ার করলাম বিষয়টা। এই যে দিয়া দিছে, মাত্র দুই একটা বলক আইব। হইতেছে পানি কালা বেরিয়েছে। পানিটা সহ কালো হয়ে গেছে। এতক্ষণ মনে হয়েছিল যে আমরা দুধ গরম করতে আছি। এই যে দেখেন বালাটা, আমার চেনটা হ্যাঁ, পুরা চক 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 করতেছে। হ্যাঁ, সব দিয়ে দিছি। পায়ের লোক লাগতে হয়ে গেছে। তো যাদের যাদের হচ্ছে গিয়ে রূপা কালা আছে, তারা তারা এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারেন। স্বর্ণকারের দোকানে দেওয়া যে লাগবো না। হ্যাঁ, খোদাই রূপার পানি তার দিয়ে আনতে হবে না। তবে এইভাবে রূপা ক্ষয় হয় কিনা সেটা আমি জানি না। না না, ক্ষয় হয় না, এটা আমি জিজ্ঞেস করছি। তো এখন হলো আমরা বাসায় চলে যাব। আর যাওয়ার আগে 3 পিসগুলো আমি হলো আমাদের বাসার থেকে ক্যারি করে আনা হয়েছিল, যে শারমিন হলো এই বাসায় এই 3 পিসগুলো একটা একটা করে বানাবে। তা আমি তখনই বলছিলাম যে শুধু শুধু নিয়ে আসবো। হ্যাঁ, এগুলো তোমরা ইউজ করবা এই জন্য দিছি। হ্যাঁ, তা আর এদিকে হলো কিছু শারমিনের কাপড়, সবই শারমিনেরই। তো এগুলো গাদার মতন খায়ারটা আমি নিয়ে আসছি, আবার নিয়ে যাচ্ছি। তখনই বলছিলাম যে বাইরে টেলার দিয়ে বানিয়ে দিব না, পরে বললো যে আচ্ছা ঠিক আছে যাও। কারণ এদিকে আসলে দেখা গেছে আড্ডা টাড্ডা দেওয়া হয়, এই কারণে আর এগুলো বানানো হয় না। তো শ্বশুর বাড়ি থেকে ডাইরেক্ট আমার মার বাসায় আসলাম। এটা মার বাসাই বলা যায়। আমার ওই যে শারমিনের সাথে ঝগড়া করলে আমিও বাপের বাড়িতে আপন, বুঝছেন? ওই দেখছেন আও, হ্যাঁ হ্যার লগে ঝগড়া লাগলে হ্যাঁ হ্যাঁ বাপের বাড়ির জায়গা, আমি আমার মার বাপের বাড়িতে আয় পড়ব। ওই দেখ শুনছনি, আমার মায় কইতেছে ঝগড়া করবি কে, মাইসে ঝগড়া করে না, এই থাক আমি গেলাম। শখে না আইসি হইলো ওই যে আম্মুরে কইছিলাম আজকে বাসায় গেতে, আম্মু হইলো বাসায় যায় নাই।
একটু খোঁজ খবর নিতে আইলাম। যাও নাই কেন মা বাসায়? নাকি ভয় পাও ভূতে আসর করবো? ও, আপনাদের তো একটা বিষয় শেয়ারই করি নাই কা। আমার মায়ে যদি বাই চান্স দেখা গেছে না যে আমি বলি যে মা বাসায় যাও একটু, ওই একটু গোছ গোছ গাছ কইরা আহো, এখন আমার মা হইলো ওই জায়গায় ভয় পায়। তা এখন আপনারা কইবেন যে কেন আপনার মা ভয় পায় কেন? আচ্ছা শারমিন, এটার বিস্তারিত তুমি কও তো, আমি গুছাই কইতে পারতাছি না। মানে আমাদের বাসায় মায়ে ভয়ে কেন যায় না? এটার জন্য মা দায়ী না, এটার জন্য আমরাই দায়ী। আমরা এক এক সময় এক একটা ভয়ের গল্প শুনাই মায়ের। হ্যাঁ, না এটার এই আজকে খোলাসা করুম। যেমন একদিন হইলো, হ্যাঁ আমি শেয়ার হইছি, হঠাৎ করে শব্দ এলো, আমাকে ঘরে যেন কে নক করছে। একদম আমরা যে রুমে আছি এই রুমে, মানে মেইন গেট লক না করে আমাদের রুমে বেডরুমের লক করা হয়েছে। নক করছে। তখন হইলো আপারা হচ্ছে আমাদের বাসায়, আমার ননদরা। হ্যাঁ, আমার বড় বোন ওই রুমে ছিল। হ্যাঁ, বড় আপা ওই রুমে, ছোট রুমে। আমরা ভাবছি কি যে আপার হয়তো কোনো কিছুর প্রয়োজন, এই জন্য আপা গেট নক করছে। পরে সে যে গেট খুলছে, এখন থেকে কেউ নাই, যাই দেখে যে আপার গেটও সিটকিরি দাও ভিতর দিয়া। তারপরে হলো আমার কইতাছে তাইলে নক করলো কে? পরে আমি আসলে তো নক করলো কে, এমন না যে সে একা শব্দ পাইছে, আমি তো টর্চ লাইট দিয়ে খুঁজতেছি কেডা, এটা কেডা ছিল, ঠিক না? আর আরেকদিন হচ্ছে নুপুরের শব্দ আসতেছিল, মনে হইতেছিল কোনো বাচ্চা বা কোনো বড় মানুষ মানে নুপুর পায়ে দিয়ে হাঁটতেছে, যেই নুপুর গুলোতে বাজনা বেশি থাকে আর কি। পরে সেও শুনছে, আমিও শুনছি, এমন না যে আমি একা শুনছি বা সে একা শুনছে। না না না, দোনোজনই। আরেকবার তো মনে করেন যে আমার মা ও লগে আসছিল, ওদিনকার কাহিনীটা কও। আর মা মায়ের রুমে ছিল। সেদিনকার কাহিনীটা বলি। আমি আর সে দুইজনই হচ্ছে গিয়ে শুয়ে আছি, হঠাৎ করে শব্দ আসছে যে চাবি লটকাছে। হ্যাঁ, যেরকম চাবির একটা সাউন্ড আইতাছিল, চাবির একটা শব্দ হলো যে চাবি কেউ নাড়ায় নাড়ায় আসতেছে। আমি হইলো এই যে এরকম একটা চাবির শব্দ পাওয়া গেছিল। ঘরের থেকে বাইরের দিকে তাকাইছে, আর উপর থেকে ওটা ধাম করে শব্দ হইছে, মনে হচ্ছে যে মাই তো দৌড়াইছে, কি হলো? কোনো একটা জিনিস ধাম করে নিচে পড়লো, যে শব্দ হয় না, ওইরকম একটা শব্দ হইছে। আর আমি কইতেছি মা সাউন্ড পাইছেন? আর কইতেছে তুমি সাউন্ড পাইছো? আমরা তিনজনই গেলাম, সাউন্ড পাইছি। আগে মা কি সাউন্ড পাইছেন? ও আমি কি চাবি না লড়তে হয়, চাবি না শব্দ পাইছেন? হ্যাঁ, কাকালে যে ধুম করে উঠলো ওটা কি? আমি ওটা তো উপরে থেকে আইছে, চাবির শব্দ তো মনে হলো ঘরের ভিতরে, এটা তো আমার নিচে গাওয়াইতে পারে। তো ওই দিন হচ্ছে মা ভয় পাইছে, তারপর থেকে আর আর হলো ওই যে ওই শারমিনেরও একটা সমস্যা হয়েছিল ওই যে কিছুদিন আগে, ওই যে বারান্দা যে ছিলা, তারপর কি হয়েছিল ওটা একটু কও না। আমারে কয় কি কয়, তোকে বাসা যদি একলা যাই না, দেখা গেছে ওই যে মারে বলি যে বারবার লাগে। বৃষ্টি পড়তে পারে মা, কাপড়গুলো একটু নামাই দিয়া হোক। তো তখন হইলো মা গেলে না, ওই যে মেইন গেটটা আছে না আমাদের, ওই গেটটা খুলে রাখে, ঠিক আছে? আর মার কাছে মনে হয় কি পিছে থেকে কেউ ডাক দিতেছে। তা এই হইলো ঘটনা। আরো কিছু ঘটনা আছে শারমিনের ভিডিওতে, যা দেখবেন একটা ভূতের একটা কাহিনী আছে শারমিন বানাইছিল আমারে ভয় দেখানোর জন্য। তবে আপনারা সবাই বলছিলেন যে যে ফেক ভিডিওটা বানাইছেন এটা ওই মানে একটু হয়ে গেছে, আমার লগে ঘটছে। মানে একটু মানে ভয়ঙ্কর বিষয়টা বা এই বিষয়টা একটু ফানি হয়ে গেছে গা। কিন্তু না, এই বিষয়টা শারমিনের সাথেই ঘটছিল। মানে শারমিন হইলো রাত্রে মন খারাপ লাগছিল বিয়ের পরই, তখন হইলো কি ওই যে দেখা গেছে আমাদের বারান্দা ব্যালকনিটা, ওটার বিস্তারিত আপনাদেরকে বলবো, ওই কাহিনীটা তারপরের কাহিনীটা একটু বলবো। তো সাথেই থাকেন। আর মার বাসায় আসছি, একটু মার সাথে একটু গল্প করে তারপর বাসায় যাব। মাকটা কি রান্না বান্না করছো দেখছো? এই বাড়িতে মুরগি চলে, কইছি না? আমি যখন এই বাড়িতে ছিলাম তখন এই যে 12 মাসে মুরগি। তো আমার ভাগিনারা বা আমগো বলেন ওই না, এই খাইছি, ভাতটা খাইছি। আমরা হলো মাছটা একটু কম খাওয়া পড়ে, আর গরুর মাংসটা যে বলবেন ওটা দেখা গেছে সপ্তাহে একদিন খাওয়া পড়তো। আর ম্যাক্সিমাম আমাদের চলে হলো এই বাসায় মুরগিটা একটু বেশি চলে। তো আর আমার বাসায় যেটা হয় ওইটা হলো যে শারমিনও গরুর মাংস খায়, আমারও পছন্দ। ওই কারণেই দেখেন আপনারা গরুর মাংসটা একটু রান্না করতে। তো শারমিন হইলো মুরগি মাংসটা খাও না, খাও খাই না তা না, মানে দেশিটা খাই। পছন্দ না আমার। এই যে মানে শারমিন হইলো মুরগির মাংসটা খায় বা আবার খায়ও, মানে অত পছন্দ না, সবার একটা পছন্দ আছে না। তো ওই চক্করে আমারও মুরগিটা খাওয়া পড়ে না। তারপরও
দেখা গেছে ওই বাজার সদাই করলে 1-2টা মুরগি আমরা রাইখা দেই, বাই চান্স কুসুম গুন্ডা লেগে যায়, যেরকম মুরগি ভাজা খাইতে মন চায় তখন ওইটা ভাজা টেজা খাওয়া হয়। তো এই বাসার হিস্টোরিটা আমি একটু তুলে ধরলাম। তো আব্বু মায়ে হইলো হারা হইলো একটু মাছ খাইতে পছন্দ করে, আর ভাগিনারা হইলো মুরগির মাংসটা পাইলে একটু তৃপ্তি করে খায়। আচ্ছা, আমাদের ছুরি মাছের শুটকিটা কি শেষ অল্প একটু আছে। আছে? না, আর একদিন খাওয়া যাবো। আরে আবার যাও মনে যখন তখন একটু বেশি করে নিয়ে যাবো, বুঝছো? না, ঢাকায় পাওয়া যায় না, আমি তো দেখি না। এই হুটকি আনতে আমি কারণ বাজার যাবো? এত তো কক্সবাজার সামনে। হ্যাঁ হ্যাঁ, রাত্রে উঠুম সকালে নামুম ঘুরেও আইলাম হুটকি বলে এলাম। হ্যাঁ, ঘুরাও তো হইলো, কারণ বাজার গেলে তার ঘুরা হইব না, টেয়াই যে বাবার। আচ্ছা, তুমি বাসায় গেলে না কেন এটা কও তোমার? কই বৃষ্টি আইছে নি হুদাই? কে জানে, মেঘলা ছিল, ওইটাই লেগে কইতাছে যে বৃষ্টি বৃষ্টি ভাব হইব, এই কারণে আর গেলাম না। তো যাই হোক, আপনাদের কাছে তো এদিকে অনেক গল্পই হবে, এই গল্প শেষ হবে না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আচ্ছা শারমিন, সবার কাছ থেকে বিদায় নেই। আল্লাহ হাফেজ।